আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণ অধ্যায়টা সম্পর্কে নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমরা খুবই বেসিক আলোচনা করব এবং কিছু বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো সবার প্রথমে আলোর প্রতিসরণ কাকে বলে সেই জিনিসটা একটু বুঝো। সেটা হচ্ছে আলোকরশ্মি যখন প্রতিসরণের জন্য দুইটা স্বচ্ছ মাধ্যমের দরকার হবে। তো আমাদের যে পরিচিত স্বচ্ছ মাধ্যমগুলো তার মধ্যে ধরো পানি থাকে, কাঁচ থাকে, তারপরে তোমার এইগুলা দিয়ে থাকে, পানি, কাঁচ আর হচ্ছে বায়ু। এই তিনটা দিয়ে হচ্ছে মেইনলি তোমাদের ম্যাথ গুলো আসে, কেমন? আচ্ছা, তো আলোর প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে আপতিত হবে, এই যে দেখো তির্যক ভাবে আপতিত হবে, তখন দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি কিছুটা বেঁকে যায়। সেটা হয় অবিলম্বের দিকে বাঁকে অথবা অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই ঘটনাটাকেই আলোর প্রতিসরণ বলে। ওকে, দেখো এইখানে আমাদের আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে, এই যে আপতিত রশ্মি, এবং সেটা অবিলম্বের দিকে সরে আসছে। ঠিক আছে, এই যে দেখো অবিলম্বের দিকে সরে আসছে, এটা যাওয়ার কথা ছিল এদিক দিয়ে কিন্তু অবিলম্বের দিকে সরে আসছে। এই ঘটনাটাই আলোর প্রতিসরণ। এখন অবিলম্বের দিকে কখন আসবে আর অবিলম্ব থেকে দূরে কখন যাবে এটারও ব্যাখ্যা আছে। যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন অবিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ আপতন কোণের মান প্রতিসরণ কোণের মানের থেকে বড় হবে। আবার বলতেছি, যখন আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, হালকা থেকে ঘনতে আমরা যদি উদাহরণস্বরূপ নিই যে বায়ু থেকে যখন পানিতে যাবে তখন হচ্ছে অবিলম্বের দিকে সরে আসবে, আর যখন ঘন থেকে হালকা মাধ্যমে যাবে তখন হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এবং ওইটা এক্সট্রা সময় গিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে পারে। আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি না, আজকে আমরা একটু বেসিক আলোচনা করি। দেখো আমরা এখানে কি লিখছি, আলোক রশ্মি যখন এ মাধ্যম হতে বি মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হলে, আমরা এখন একটা সূত্র লিখবো। আমাদের যদি আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসে তাহলে আপতন কোণটা হচ্ছে আই এবং প্রতিসরণ কোণটা হচ্ছে আর। ওকে, এখন আমরা লিখবো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ সেটাকে এভাবে লেখে এ ইটা বি সমান এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এ ইটা বি সমান ইটা বি বাই ইটা এ। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ইটা কি? ইটা হচ্ছে প্রতিসরণাঙ্ক, এবং প্রতিসরণাঙ্ক কিভাবে বাইর করে? প্রতিসরণাঙ্ক হচ্ছে কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমি যদি নির্ণয় করতে যাই, লেটস সে আমি হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক বের করব, তাহলে শূন্য মাধ্যমে যে আলোর বেগ বা হচ্ছে বায়ুতে যে আলোর বেগ 3 × 10⁸, ওইটাকে হচ্ছে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক তুমি বের করবা সেই মাধ্যমের আলোর বেগ দ্বারা ভাগ করবো। অর্থাৎ আমরা যদি পানির আলোর বেগ পানির প্রতিসরণাঙ্ক বাইর করি তাহলে শূন্য মাধ্যমের আলোর বেগকে পানির আলোর বেগ দ্বারা ভাগ করব, শেষ। যেই কোনো মাধ্যম হোক, এটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। ওকে, এখন তাহলে এ ইটা বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা আমরা একটা সূত্র লিখতে পারি ইটা বি বাই ইটা এ। আবার আমরা যদি কোণ দ্বারা প্রকাশ করি তাহলে সাইন, এখানে এ মাধ্যমে কোণটা হচ্ছে আপতন কোণ আই, ঠিক আছে, তাহলে সাইন আই বাই সাইন আর। এই যে জিনিসটা আমি লিখলাম, এটা দিয়ে হচ্ছে আমরা মেনলি পুরো অধ্যায়ের যে ম্যাথগুলো সেগুলো সলভ করব। দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি, আমি যদি এখান থেকে আড়াআড়ি গুণ করি ইটা এ এবং সাইন আই, এটাকে যদি একসাথে লিখি তাহলে ইটা এ সাইন আই ইকুয়াল ইটা বি সাইন আর। এই ঠিক সেম জিনিসটা তোমাদের বইতে লেখা আছে n1, এই যে ইটাকে n দ্বারা n এর মতো করে লেখা হয়েছে, তো এটাকে n ও বলে অনেকে, যে n1 সাইন থিটা 1 সমান n2 সাইন থিটা 2, তোমাদের বইতে এইভাবে লেখা আছে। এইটার এটা একই জিনিস, জাস্ট এখানে আমরা আপতন কোণটাকে আই দ্বারা প্রকাশ করছি, এখানে আপতন কোণটাকে থিটা 1 দ্বারা প্রকাশ করেছি, আর আমরা এখানে প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করছি, আর এখানে প্রতিসরণ কোণকে থিটা 2 দ্বারা প্রকাশ করেছে। আপতন কোণ মানে কি? আপতিত রশ্মি অবিলম্বের সাথে, আপতিত রশ্মি মানে যে রশ্মিটা এসে পড়বে, অর্থাৎ আমি ধরো এখান থেকে যদি একটা গ্লাসের উপরে লাইট মারি, তাহলে আমার এই লাইট থেকে যে আলোটা গিয়ে হচ্ছে তোমার গ্লাসে পড়বে, এই যে রশ্মিটা এটা হচ্ছে আপতিত রশ্মি, আর ওইখানে গ্লাস থেকে রিফ্লেকশন হয়ে যে আলোটা বের হয়ে যাবে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এখানে হচ্ছে প্রতিসরিত রশ্মি। তাহলে এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করবে সেটা আপতন কোণ, এবং প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে সেটা প্রতিসরণ কোণ। তো অনেক সময় তোমাকে এই কোণটার মান দেওয়া থাকবে, যে এই পাশের কোণটার মান দেওয়া থাকবে, তো এটা তুমি হচ্ছে আপতন কোণ ধরে ভুল করবে না, তুমি হচ্ছে 90° অ্যাঙ্গেল থেকে এটা বিয়োগ করলে তোমার আপতন কোণটা বের হয়ে যাবে। ওকে, এখন আমরা এই যে এই সূত্রটা তোমরা একটু দেখো ভালো করে, যে মাধ্যমের ইটা ওই মাধ্যমের কোণ সমান আবার দ্বিতীয় মাধ্যমের কোণ, যেহেতু আমাদের মাধ্যম দুইটা। এই সূত্রটা তো তুমি বুঝে থাকো বা এই সূত্র যদি তোমার মনে থাকে, এটার প্রয়োগ দিয়ে তুমি এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলতে পারবে।
ঠিক আছে। আর সংকট কোণের একটা আলাদা পোর্শন আছে, সেটা ভিন্ন। দেখো আমরা এখন কয়েকটা বিগত সালের কয়েকটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করি, দেখি যে আসলে আমরা এই সূত্র দিয়ে করতে পারি কিনা। ওকে ওকে দেখো এখানে আমরা রাজশাহী বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন তুলে নিয়েছি, যদি আমরা পুরো প্রশ্নটা তুলি নাই, আচ্ছা আমাদের যেটা দরকার বা আমরা যেটা প্র্যাকটিস করতেছি ওইটাই তুলে নিয়েছি। দেখো এখানে উদ্দীপকটা কি বলা আছে, এখানে আমার দুইটা মাধ্যম দেওয়া আছে, একটা মাধ্যম হচ্ছে বায়ু আর একটা মাধ্যম হচ্ছে পানি। বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমার কাছে দেওয়া আছে 1 এবং পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.33। আমি তোমাদের জন্য বলে রাখি, যদি এগুলা তোমাদেরকে মান দেওয়া না থাকে এটা মুখস্থ মান এবং নির্দিষ্ট মান, ঠিক আছে। তোমাদের বইতে আছে বায়ু, পানি, কাঁচ, হীরা। তো হীরা যদিও লাগে না, তোমার হচ্ছে বায়ু, পানি আর হচ্ছে কাঁচ, এই তিনটা জিনিস তোমার মুখস্থ থাকলেই হবে, যে বায়ু হচ্ছে 1, পানি হচ্ছে 1.33 এবং কাঁচ হচ্ছে তোমার 1.52। এই তিনটা জিনিস মুখস্থ থাকলেই হবে। ওকে এখন এখানে আমার কাছে দেওয়া আছে আপতন কোণের মান 40 ডিগ্রি আর প্রতিসরণ কোণের মানটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে, আর এর মানটা জানতে চাওয়া হয়েছে। দেখো আমি এই দুইটা সূত্র সেম সূত্র, জাস্ট এখানে আয়ের জায়গায় আমি হচ্ছে θ1 লিখছি, এন এর জায়গায় n1 লিখছি, আর এখানে আর এর জায়গায় θ2 লিখছি। ওকে আমি এই যে প্রথম সূত্রটা এখানে লিখি, এই সূত্র দিয়ে আমি হচ্ছে সলভ করবো এবং এই অধ্যায়ের প্রায় 90% ম্যাথ তুমি হচ্ছে এই সূত্রটা দিয়ে সলভ করতে পারবে। ওকে এখন আমরা সূত্রটা লিখি, ইটা এ সাইন আই ইকুয়াল ইটা বি সাইন আর। এই সূত্রটা দিয়ে আমি সলভ করব। আমার কি মান বাইর করতে হবে, আর এর মান বাইর করতে হবে। তার জন্য আমার অবশ্যই ইটা এর মান লাগবে, আই এর মান লাগবে, ইটা বি লাগবে, ঠিক আছে। এই তিনটে ইনফরমেশন লাগবে এবং তিনটা ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে। যদি আমার এখানে ইটা বি মানে হচ্ছে ইটা ডাব্লিউ, পানিকে মানে হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক, যেহেতু এটাকে ইটা ডাব্লিউ দ্বারা প্রকাশ করেছে। ওকে তাহলে ইটা এর মান আমার হচ্ছে 1 ইন্টু সাইন আই এর মান হচ্ছে আমার 40 ডিগ্রি সমান ইটা ডাব্লিউ হচ্ছে 1.33 সাইন আর। এখান থেকে আমি যদি পক্ষান্তর করি, সাইন আর ইকুয়াল 1 ইন্টু সাইন 40 ডিভাইডেড বাই 1.33 বা আর ইকুয়াল সাইন ইনভার্স 1 ইন্টু সাইন 40 ডিভাইড বাই 1.33। এটা আমি ডিরেক্ট ক্যালকুলেটর তুলে দিব, আর যদি সমস্যা হয় তাহলে তোমরা আলাদাও করতে পারো, কোনো অসুবিধা নেই। শিফট সাইন ইনভার্স 1 ইন্টু সাইন 40 ডিভাইডেড বাই 1.33। ওকে 28.9, এটার ভ্যালু আসছে কত, 28.9। ওকে দেখো আমাদের আপতন কোণের মান ছিল 40 আর প্রতিসরণ কোণের মান হচ্ছে কত, 28.9 ডিগ্রি। আমি তোমাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম যে আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তাহলে এই যে প্রতিসরিত যে রশ্মিটা সেটা অবিলম্বের দিকে সরে আসবে। দেখো এখানে আর এর মান হচ্ছে 28.9, যেটা আপতন কোণের মান থেকে কম, অর্থাৎ বুঝা যাচ্ছে যে এটা অবিলম্বের দিকে সরে আসছে। এখন তুমি কিভাবে বুঝবে কোন মাধ্যমটা হচ্ছে হালকা, কোনটা হচ্ছে ঘন? দেখো যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যমটা অবশ্যই ঘন, ঠিক আছে। ওকে তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো এবং ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে এইরকমই, এত আহামরি কঠিন কিছু না, তোমার দেখে হয়তো কঠিন মনে হইতে পারে, ঠিক আছে, এরকমই। তো এটা ছিল রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন। আমাকে সবগুলো তথ্য দিয়ে দিছে, আপতন কোণ, আয়ের মান দিয়ে দিছে, তারপরে দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক দিয়ে দিছে, জাস্ট প্রতিসরণ কোণটার মানটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখন আমি ঠিক এইভাবে আরেকটা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেখাই। ওকে আমরা যদি আরেকটা প্রশ্ন সলভ করি, এটা হচ্ছে পরিষ্কার করে নিই আমি। ওকে আমরা হচ্ছে দিনাজপুর 25 সালের প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো এখানে আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ভিন্ন মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত। উদ্দীপকটা একটু বুঝি। দেখো উদ্দীপকে আমাদের দুইটা মাধ্যম দেওয়া আছে, একটা হচ্ছে বায়ু মাধ্যম আর একটা হচ্ছে ভিন্ন মাধ্যম। ভিন্ন মাধ্যমটা কি সেটা বলা হয় নাই। এখানে আপতন কোণের মানটা দেওয়া আছে 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণের মানটা দেওয়া আছে 30 ডিগ্রি। আর এই মাধ্যমটা বলা আছে বায়ু মাধ্যম। তো বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত এটা আমরা সবাই মুখস্থ জানি, 1। আমার কাছে এই মাধ্যমের প্রতিসরণাঙ্কটা জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ ইটা বি বা n2 এটার মানটা জানতে চাওয়া হয়েছে। তো আমি ঠিক একইভাবে আগের মতো সূত্রটা লিখবো যে n1 sin θ1 সমান n2 sin θ2। আচ্ছা অনেকে বলতে পারো যে আগের প্রশ্নে আপনি হচ্ছে n a sin sin i n b sin r এটা দিয়ে লিখছিলেন। আমি তোমাদের জন্য বলে রাখি যে n1 যেই কথা, n a সেই কথা, কোনো সমস্যা নাই। জাস্ট তুমি একটা মাধ্যমের ইটাকে n a দ্বারা প্রকাশ করলা অথবা n1 দ্বারা প্রকাশ করলা, কোনো সমস্যা নাই। আপতন কোণকে এক জায়গায় i দ্বারা প্রকাশ করেছে, আবার হচ্ছে এখানে θ1 দ্বারা প্রকাশ করেছে, সেম জিনিস, কোনো তফাৎ নাই। ওকে এখান থেকে আমরা হচ্ছে n2 এর মানটা বের করব। তো n1 হচ্ছে বায়ু যেহেতু, তার মানে এটা হচ্ছে 1 ইন্টু sin θ1 মানে হচ্ছে 45 ইকুয়াল n2 ইন্টু
সাইন থিটা টু হচ্ছে কত 30, বা এনটি ইকুয়াল 1 ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই সাইন 30। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে দিয়ে দিলে হয়ে গেল। একেবারে সহজ প্রশ্ন, 1 ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই সাইন 30। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিতে পারতেছে √2। ঠিক আছে, মানে আসছে কি √2, এই দশমিকে নিয়ে নিলে হলো। তাহলে ভিন্ন মাধ্যমের প্রতিসারণাঙ্ক কত আসছে √2। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই অধ্যায়টা এত আহামরি কঠিন না। তো এই অধ্যায়ের আরো কিছু টপিক আছে, এখানেই শেষ না। আমরা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা সংকট কোণের যে টপিকটা, ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর চিত্র আছে, এই অধ্যায়ের চিত্র আছে, অষ্টম অধ্যায়ের মতো এই অধ্যায়েরও চিত্র আছে। তো 3টা অংশে ভাগ করে আমরা এই অধ্যায়টা মেইনলি সলভ করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কিছুটা হইলেও উপকারে আসছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসটি করার জন্য।